প্রথম দৃশ্যটা শেষ হতেই অস্পষ্ট নীল আলোয় ফোকাসটা দ্বিতীয় দৃশ্যের উপর পড়ে। একখানা চালাঘর, সামনে এক ফালি উঠোন, ঘরের বাইরে চৌকাঠের কাছে দাঁড়িয়ে একজন কৃষানী, আর বাইরে খোলা জানালায় দাঁড়িয়ে রয়েছে জৈনিক এক কৃষাণ। খালি গা, হাঁটু পর্যন্ত কাপড় কুটোনো, মাথায় গামছা ফেটা বাঁধা, হাতের কাস্তে দিয়ে পিঠ চুলকাচ্ছে। কিষাণ বলে উঠল, এই আর কটা দিন বউ, বুঝলি? তারপর কলেক্সটে ওই চৈতালির ফসলগুলো মাচায় তুলতে পারলি হয়। কিছুদিনের মতো নিশ্চিন্তি, কি বলিস? হুম, হ্যাঁ, তা কথা কইতে কি হচ্ছে তোর? মুখ পানে চাইয়ে শুধু দাঁড়িয়ে আছিস? ওরকম করে চাইস নে, সকালবেলায় কাজ পণ্ড করিস নে বউ, এই কয়ে দিলাম কিন্তু। বউ দুলে ওঠে, এই চৈতালির ফসল কটা মাচায় তুলবো না, থাক, আর বলে কি হবে? মনে মনে এ পর্যন্ত তো কত কিছু করব বলে ঠিক করলাম, পারলামই কই এখন তোরি? দেখি আর কটা দিন একটু কষ্ট করি। পেছন ফিরে একটু এগিয়ে গিয়ে আবার ঘুরে দাঁড়ায়, আর দেখ, একটু তাড়াতাড়ি ফিরিস। মাঠে থেকে ফিরে এসে ধরে যেন প্রাণ আর তিষ্ঠুতি চায় না। তুই আসবি সেই দুটোই, তারপর রাঁধবি, তারপর খাবো। একটু তাড়াতাড়ি ফিরিস। কষ্টের মার সঙ্গে সকাল সকাল গিয়ে নাইনির একেবারে প্রথমে গিয়ে দাঁড়াতে পারিস নে। বাইরে একটা গরু হামলে ওঠে, কৃষাণ গরুকে লক্ষ্য করে বলে, আরে রই যা, মাঠে যাবার জন্য একেবারে পাগল হইয়া উঠছসের মধ্যে। বইয়ের প্রতি বলে, তা ওই কথা, বুঝলি? কেষ্টের মার সঙ্গে আগে ভাগে গিয়ে একবারে নাইনির পেথমে গিয়ে দাঁড়াবি। ফের আবার ওই রকম করে তাকাচ্ছিস মুখ পানে। ও, এখনো গিয়ে তাকিয়ে আছিস ওই রকম?